থেকে অনেক কিছু পেয়েছে। আপনাদের আমাদের অক্লান্ত পরিশ্রমে আমরা মেয়র বানিয়েছি, উপজেলা চেয়ারম্যান বানিয়েছি, কিন্তু আজকের এই বিএনপির এই দুঃসময়ে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই ষড়যন্ত্রকারীরা। ভাই আমার, এই বেঈমানদের যুদ্ধ কখনো ইমানদারদের সঙ্গে স্থায়ী হবে না। ভাইয়ের আমার, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আজকে রাতের আধারে এই বেঈমান মুনাফেক চক্র 500-1000 টাকা নিয়ে প্রতিটি ঘরের দরজায় টোকা দিচ্ছে, প্রতিটি ঘরে গিয়ে মুরগির দামে মানুষ কিনতে চাচ্ছে। ভাইয়ের আমার, আপনারা এই 3টি দিন দিন রাত অতন্দ্র প্রহরীর ন্যায় আপনারা পাহারা দেবেন, যেন এই মুনাফেকের কোন অনুচর কোন ভোটকে প্রভাবিত করার জন্য টাকার বিনিময়ে কোন ইমানদার ব্যক্তিকে ইমান যেন নষ্ট করতে না পারে, তার জন্য সতর্ক থাকবেন এই আহ্বান রেখে, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে পায়ে হেঁটে আজকের এই জনসভাকে সফল করেছেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে। সেই সঙ্গে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অতীতে যারা মামলার আসামি হয়েছেন, কারাগারে গিয়েছেন, আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনী এজেন্ট হিসেবে লড়াইয়ে অবতীর্ণ হবেন, তাদের জন্য প্রত্যেকের জন্য আমার দরজা থাকবে উন্মুক্ত। আগামী দিনের রাষ্ট্রের যে কোনো সুযোগ সুবিধায় তারা অগ্রণী ভূমিকায় থাকবে, সবার আগে থাকবে। এই আহ্বান রেখে আপনাদেরকে শুভকামনা জানিয়ে 12ই ফেব্রুয়ারি ধানের শীষে বিজয় মিছিলে আপনাদের সঙ্গে শরীক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।